আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে প্রতিনিয়ত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য আগেভাগে আসার, মসজিদে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। সে রব্বে কারীমের কালিমাতুশ শুকর আমরা আবারও আদায় করে করছি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের আকা আল্লাহর হাবিব, আমাদের নবী সরদার দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার সোনার মদিনায় লাখো কোটি দুরূদ এবং সালাম প্রতিনিয়ত আমরা গ্রহণ করছি। অযুত কোটি তার চাইতে বেশি দুরূদ সালাম আমাদের প্রেরণ করা উচিত। আমরা আবারও নবীর প্রতি সালাতু সালাম পেশ করছি। সকলে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং রাসূলের প্রতি দরুদ ও সালাম নিবেদন করার পর আমাদের সকল মৃতদের জন্য, বিশেষ করে আমাদের মা বাবা দুইজন বা কোনো একজন, আমাদের প্রিয়জন আপনজন যারা যেখানে কবরে শায়িত আছেন, রব্বুল আলামিনের কাছে তাদের মাগফিরাতের প্রার্থনা করছি। আল্লাহ যাতে তাদেরকে কবর আযাব থেকে মাফ করেন, জান্নাতে ইনশাআল্লাহ কবুল করেন। আমরা যারা বেঁচে আছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছি, বিভিন্ন মুসিবতে আছি, আমাদের নিজেদের জন্য রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ যাতে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আফিয়াত দান করেন। আমাদেরকে যাতে দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতেও আমাদেরকে আল্লাহ কল্যাণের মধ্যেই ঘোষিত করে রাখেন। হযরতে নায়েব রাসূল উলামায়ে কেরাম, মসজিদ কমিটির পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, এলাকার পতিত যশা আলেমে দ্বীন আমার উস্তাদুল্লাহ হযরত মাওলানা আব্দুল বাতেন সাহেব সহ মসজিদ কমিটির সম্মানিত সেক্রেটারি সহ অন্যান্য সদস্যবর্গ, আমার সুপ্রিয় মুসল্লি ভাইরা, সংগ্রামী বাজার ব্যবসায়ীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আজ শাবান মাসের প্রথম জুমা, বরবর্তী এক মাসে আমরা পদার্পণ করেছি। আবার গত এক মাস আগ থেকে আল্লাহর কাছে আমরা সুযোগ হলে একটা দোয়া করছি, যা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে রজবের বরকত দান করেন, শাবানের বরকতের মধ্যে রাখিয়েন, দয়া করে আমাদেরকে রমজানের মধ্যে পৌঁছে দিন। আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, রজব মাস আমরা অতিবাহিত করেছি, শাবান মাসের আজ প্রথম জুমা আমরা সকলেই সমবেত হয়েছি। আল্লাহর কাছে আমরা আবারও দোয়া করি আল্লাহ যাতে পুরো শাবান মাস আমাদের প্রতি বরকত নাজিল করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। মুআজ্জাজ হাজিরিন, শাবান মাসে কেন আমরা বরকত কামনা করব? শাবান মাস কি এবং এই মাসে আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি? সংক্ষিপ্ত ভাবে এই মাসের যে কয়েকটা জুমা আমরা পাই, তো এই বিষয়ের উপরে আমরা কথা শুনব ইনশাআল্লাহ তাআলা। মুআজ্জাজ হাজিরিন, যখন শাবান মাস আসতো তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য আল্লাহর কাছে নানাবিধ প্রার্থনা করতেন। শাবান মাস কেন বরকতপূর্ণ? এই শাবান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিভিন্ন আমালের মধ্যে নিযুক্ত থাকতেন? এই বিষয়ে ব্যাপারে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের তাফসীরের মধ্যে
এবং অগণিত হাদিসে মোবারকার মধ্যে সরাসরি এ সমস্ত বিষয়ে অনেক আলোচনা হয়েছে। শাবান মাস মূলত একটা প্রস্তুতি গ্রহণের মাস। প্রত্যেকটা কাজের জন্য মানুষকে প্রস্তুতি গ্রহণ করতে হয়। প্রস্তুতি ছাড়া কোনো কাজ ভালো হয় না, যা হয় তাও ফলদায়ক হয় না। একজন কৃষক যদি জমির মধ্যে ফসল বুনতে হয়, ফসল পাইতে হয়, তো তার অনেক আগ থেকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হয়। একজন ব্যবসায়ী যদি ব্যবসা করতে হয়, তো তাকে বহু আগ থেকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হয়। একজন প্রবাসী যদি বিদেশে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, তো তাকে অনেক আগ থেকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হয়। একজন হজ পালনকারী হাজী সাহেব হজে যাওয়ার ইচ্ছা পোষণ করলে তাকেও অনেক প্রস্তুতি গ্রহণ করতে হয়। দুনিয়াবি এবং আখিরাতের সব বিষয়ে বহুবিধ প্রস্তুতি যদি গ্রহণ না করে, তাহলে কাজটা হবেই না, আর যদি হয় তাহলে তার উদ্দেশ্য পূর্ণ হবে না। সংক্ষেপে যদি আমরা বুঝি, আগামী মাসের 12 তারিখে আমাদের দেশের জাতীয় সংসদের নির্বাচন হবে। দেখুন না, এই নির্বাচনকে সফল করার জন্য আমাদের দেশের সরকার, আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের রাজনৈতিক দল, বিদেশি বিভিন্ন কূটনৈতিক মহল, আমরা যারা দেশের জনগণ নাগরিক আছি, প্রত্যেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করছি কি করছি না? শাবান মাস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা লক্ষ্যে পৌঁছার জন্য, যেহেতু এর পরের মাসটা রমাদান, এই রমজান মাসের প্রস্তুতি গ্রহণের মাস। বিশিষ্ট তাবী, প্রখ্যাত তাবী মুআল্লা ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন 2 মাস আগে থেকে। যেমন আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এটা রাসূলের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন রজব মাস থেকে। হযরত মুআল্লা ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ তাআলা প্রখ্যাত তাবী, তিনি বলেন যে আমরা প্রস্তুতি গ্রহণ করতাম 6 মাস আগে থেকে। কারণ রাসূল তো আল্লাহর নবী, তিনি 2 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করলে তার প্রস্তুতি পরিপূর্ণ হয়। কিন্তু আমরা তো গুনাহগার মানুষ, আমরা তো আল্লাহর গুনাহগার বান্দা, আমাদের তো 2 মাস আগের প্রস্তুতি হয় না। এজন্য 6 মাস আগে থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করতাম। দেখুন, যার পয়সা আছে, যার টাকা আছে, সে বিদেশ যাওয়ার জন্য 10 দিন আগে প্রস্তুতি নিলেও হয়। আমাদের যাদের টাকা নাই, পয়সা নাই, আমাদের তো বহু আগে থেকে প্রস্তুতি নিতে হয়। তিনি বলেন যে রমজান শেষ হয়ে গেলে আমরা 5 মাস পর্যন্ত রমজানে যা করেছি তার কবুলের জন্য দোয়া করতাম, যা করতে পারি নাই তার জন্য প্রার্থনা করতাম, মাফ চাইতাম। আর 6 মাস আগে থেকে রমজান আসছে, রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতে থাকতাম। মুআজ্জাজ হাজিরিন, সেই হিসাবে আমরা যারা বহু পরের জামানার লোক, আমরা যারা গুনাহগার, আমাদের প্রস্তুতির কি অবস্থা? আমরা রমজানের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করছি, আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করি, এ বিষয়ে আমাদের ভাবনার উচিত, আমাদের চিন্তার উচিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার এক আয়াতে বলেন, ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকের ঘোষণা করে বলেছেন, তবুকের যুদ্ধে কিছু লোককে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছিলেন। কিছু লোক যায় নাই, বিশাল ঘটনা, প্রকৃত কারণ মিথ্যে তারা বলেছিল। আর কিছু লোক গড়িমসি করেছিল, এই যাচ্ছি যাব, এই যাচ্ছি যাব। সূরা তাওবাতে তাদের বিস্তারিত বর্ণনা এসেছে। আল্লাহ তাদের মধ্য থেকে 3 জনকে ক্ষমাও করেছেন সত্য কথা বলার কারণে। তাদেরকে ভৎসনা করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দা লাহু উদ্দা, যে তাদের বাইর হওয়ার জন্য ইচ্ছা ছিল, ভালো কাজ করার জন্য তাদের আশা আছে,
রমজানে ভালো কাজ করবে বলে তাদের প্রত্যাশা আছে, তেলাওয়াত করার প্রত্যাশা আছে, রাত্রি জাগরণের প্রত্যাশা আছে, ফিতরা দেওয়ার প্রত্যাশা আছে, শবে কদর তালাশের প্রত্যাশা আছে, রমজানে একটা শক্তিগুলো অর্জনের প্রত্যাশা আছে, কিন্তু তাদের প্রস্তুতি নেই। আশা থাকলে তো হবে না, যদি নাকি থাকে প্রস্তুতি থাকে। বলে যে রাসূল বলেন তাদের ইচ্ছা ছিল কিন্তু তাদের প্রস্তুতি ছিল না। এই প্রস্তুতি না থাকার কারণে তারা সেই বিশাল ফজিলত তারা গ্রহণ করতে পারে না। সেজন্য শাবান মাস আমাদের মধ্যে অতিবাহিত হয়ে যাচ্ছে, শুরু হয়েছে। এর কয়েকটা প্রস্তুতির কথা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এটি কেন গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আবু দাউদ শরীফ, নাসাই এবং ইবনে খুজাইমাতে হাদিসটা বর্ণনা এসেছে এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসের সনদকে হাসান পর্যায়ে পৌঁছে দিয়েছেন। হযরত উসামা ইবনে যায়েদ থেকে হাদিস বর্ণিত। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, লিমা আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু ফি শাবান। হুজুর, রমজান মাস যখন আসে তো আপনাকে আমরা দেখি রোজা পালন করতে, এত বেশি রোজা রমজান মাসে আপনি পালন করেন যা অন্য কোন মাসে আপনাকে পালন করতে আমরা দেখি না। কেন এটা করেন? ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস বাইনা আনহু বাইনা রজবে ওয়া রমাযান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে বলেন, শাবান মাস এমন একটা মাস, এই মাসটা দুটি বড় মহিমান্বিত গুরুত্বপূর্ণ মাসের মধ্যখানে অবস্থান করছে। সেই দুটি মাস হলো, একটা হলো বাইনা রজবে ওয়া রমাযান, একটা হলো রজব মাস আর একটা হলো রমজান মাস। এই দুটা বড় মাস, মহিমান্বিত মাস, বড় সম্মানিত মাস, এই দুইটা মাসের মধ্যখানে হলো শাবান মাস। মুআজ্জাজ হাজিরিন, আপনারা জানেন রজব মাস বড় গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমে আশহুরুল মালুমাত বলা হয়েছে, হাদিসের ব্যাখ্যা এসেছে যে চারটা মাস আরবি বর্ষপঞ্জিকা অনুপাতে 12টা মাসের মধ্যে চারটা মাস অতীব সম্মানিত। সব মাসে আল্লাহর ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, 12টা মাস আল্লাহর সৃষ্টি, তবে এর মধ্যে চারটা মাস খুবই সম্মানিত। সম্মানিত মাসগুলো হলো যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম। এই তিনটা মাস লাগাতার একটারে যেগুলো হারাম মাস, সম্মানিত মাস, আর আলাদা আরেকটা মাস হলো রজব মাস। রজব মাসটাই হলো সম্মানিত মাস। এটি শুধু ইসলামের যুগে সম্মানিত নয়, জাহিলি যুগে যখন ইসলামের আগমন ঘটে নাই, তা আরবের জাহিলি সমাজে, আরবের কুরাইশদের মধ্যে, আরব সমাজের মধ্যে ওই চারটা মাসকে তারা পবিত্র মনে করত, সম্মানিত মনে করত। যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম মাসকে তারা হজের জন্য নির্ধারণ করত, আর রজব মাসকে তারা উমরা পালনের জন্য নির্ধারণ করত। এই মাসগুলোকে তারা এত পবিত্র মনে করত, একেবারে দুশ্মন চিরশত্রু যদি অস্ত্রহীন ভাবে হাতের নাগালে পেয়ে যেত, রজব মাস এবং যুলকাদা, যুলহিজ্জা, মুহররম মাস তথা আশহুরুল মালুমাত হারাম মাসের উসিলায় তাদের কাউকে কেউ প্রহার করতো না, কিছুই করতো না। এগুলোকে তারা এত পবিত্র মনে করত। আমাদের, আমরা মুসলমানেরা 12 মাস আরবি ভালোভাবে না জানার পরেও এই হারাম মাসগুলোকে আমরা অপরাধ করি, অন্যায় করি এবং হারাম মাসের গুরুত্ব আমরা বুঝি না, আমাদের বোঝা উচিত। আরেক মাস হলো রমজান মাস, যেটাতে সাইয়্যিদুশ শুহাদা, যেটা কোরআনের মাস, যেটা সাদাকার মাস, যেটা বদরের মাস, যেটা লাইলাতুল কদরের মাস, যেটা ইতিকাফের মাস, যার গুরুত্ব অপরিসীম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল ইয়াগফিরুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাযান। তো শাবান মাস অর্থাৎ আরবি বর্ষপঞ্জিকা অনুসারে 8ম মাস, 8 নম্বর মাস ইসলামিক ক্যালেন্ডারের, এই মাসটা হলো শাবান মাস। রাসূল বলেন শাবান মাসটা হলো রজব আর রমজান দুটার মধ্যবর্তী মাস। মধ্যবর্তী স্থানে যদি কোনো কিছু থাকে, দুই পাশে যদি দামি কিছু থাকে, এক পাশে প্রেসিডেন্ট বসছে, আরেক পাশে প্রধানমন্ত্রী, মাঝখানে যদি আপনি বসেন, তা আপনার মর্যাদাটা কেমন হবে?
একটু চিন্তা করেন, কোন এক লোককে যদি দেখেন এক জায়গায় প্রেসিডেন্ট বসছে এক পাশে, আরেক চেয়ারের মধ্যে প্রধানমন্ত্রী বসছে, মাঝখান দিয়ে একজন লোক বলছে, সবাই বুঝবে না যে এই ব্যক্তিটা নিঃসন্দেহে বড় সম্মানিত, বড় মর্যাদাবান, যে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের মাঝখানে বসছে। এজন্য শাবান মাস এত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেন, ওহুয়া শাহরুশ শাবান ওহুয়া শাহরুন তারফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসমান ইবনে যায়েদের প্রশ্নের উত্তরে, যে আমি এই মাসে এই জন্য রোজা রাখি, এই মাসে বান্দার আমলগুলোকে, বিগত এক বছরের সকল আমলকে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন। যেহেতু এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলোকে পেশ করেন, এই জন্য আমি এই মাসে রোজা রাখি, যাতে আমার আমলটা, শেষ কাজটা ফেরেশতারা যাই বলতে পারে এই লোকটার এখনকার অবস্থা হলো সে রোজা অবস্থায় আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরাতান ইল্লা রমাযান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো রমজান মাস রোজা রাখতে দেখেছি। অর্থাৎ রমজান মাসে তিনি কোনো রোজা রাখতেন না, পুরো রমজান মাস তিনি রোজা রাখতেন। وما رأيته في شهر أكثر منه صياما في شعبان। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, যেটা রমজান ব্যতীত আর অন্য কোনো মাসে রাখতেন না। সুবহানাল্লাহ। অন্যান্য মাসে রাসূল রোজা রাখতেন, হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। কেন রাখতেন এই জবাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সকল হাদিসের মধ্যে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের আইয়াতে 20 এর রোজা রাখতেন, অর্থাৎ মাসের 13তম, 14তম এবং 15তম দিন, প্রতি মাসের চন্দ্র মাসের এই তারিখগুলোতে রাসূল রোজা রাখতেন। কেন রাখতেন তার ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, শাবান মাসে রাসূল এত বেশি রোজা রাখতেন, রমজান ব্যতীত আর অন্য কোনো মাসে রাসূল এত রোজা রাখতেন না। এর অনেকগুলো কারণ রয়েছে। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিকে, শেষ দশকের 28, 29, 30 শেষ সপ্তাহ, এই শেষ দশকের কয়েকটা রোজা ব্যতী রেখে আর সকল রোজা, সকল পুরো দিন, পুরো মাসটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। মুআজ্জাজ হাজিরিন, এজন্য মূল আলোচনার বিষয় হলো, আমরা শাবান মাসে রমজানের জন্য প্রস্তুতির মাস। আগেই আপনাদেরকে বলেছিলাম রজব মাস হলো বীজ বপন করার মাস, শাবান মাস হলো ওই ফসলের মধ্যে সার, ওষুধ, কীটনাশক, সেবা শুশ্রূষা করার মাস, রমজান মাস হলো ফসল কাটার মাস। অতএব কোন জমিনের কৃষক যদি তার ফসল বোনার পরে সেই ফসলে যদি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন না করে, আগাছা পরিষ্কার না করে, কীটনাশক, সার, ওষুধ মাস পরিমাণ মতো, প্রয়োজন মতো না দেয়, সেগুলো যদি দেখভাল না করে, তাহলে এগুলো আগাছায় সব ধ্বংস করে ফেলবে, ফসল সে কাটতে পারবে না। এই জন্য শাবান মাস এরকম প্রস্তুতির মাস। আমাদের যা করা উচিত তার মধ্যে 1 নম্বর প্রথম প্রস্তুতি হলো, এই শাবান মাস আসার সাথে সাথে এখন আমাদের প্রত্যেককে তওবা এবং ইস্তেগফার করা উচিত। মুআজ্জাজ হাজিরিন, আমরা প্রত্যেকেই গুনাহগার। এমন কোন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দারা, তার হাতে যাদেরকে তিনি সৃষ্টি করেছেন তাদেরকে আল্লাহ গুনাহ মাফ করবেন, আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করবেন। এটা আল্লাহর ইচ্ছা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাধ্যমে কি কি কাজ করলে পরে গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়ে একজন ব্যক্তি পরিশুদ্ধ হতে পারে, পরিশুদ্ধ হয়ে রমজানের সেই মহিমান্বিত দিনগুলোতে মহা পুরস্কার অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিশেষ সুযোগ কোরআনের মধ্যে, রাসূল হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
এই জন্য আমাদের যে গুনাহ আছে, এই গুনাহ অবস্থায় যদি আমরা রমজানের ভিতরে চলে যাই, অপরাধী হিসেবে যদি আমরা আল্লাহর কাছে যাই, অপরাধী হয়ে যদি যাই, তো রমজানের ফজিলত আমাদের ভাগ্যে ঢুকবে না। অতএব রমজান আসার আগে আগে, বড় কিছু পাওয়ার আগে আগে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো বিশেষ করে খালেসভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফারের মাধ্যমে আমরা যদি সকল গুনাহগুলো তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারি, শাবান মাসে প্রতিনিয়ত আজকে তওবা করব, কালকেও করব, এরপরেও করব, গুনাহ ছেড়ে দেব। যখন শাবান মাস আমাদের এই প্রস্তুতি চলতে থাকবে ইস্তেগফার এবং তওবা করার, তাহলে একজন খালেস বান্দা হিসেবে রমজানের মধ্যে যখন আমরা প্রবেশ করতে পারবো, তো তখন রমজানের ফজিলত মাহাত্ম্য আমাদের মধ্যে আসবে। মুআজ্জাজ হাজিরিন, আমরা আরো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারি। রমজানের ফজিলত, রমজানের মর্যাদা, রমজানের মাসলা মাসাইল এগুলো আমরা জানতে পারি, জানাইতে পারি, পর্যালোচনা করতে পারি। আমাদের সমাজে একটা প্রচলন আছে, রমজান আসলে 10 দিনের 15 দিনের তাফসীর হয়। রমজান আসলে হুজুররা আসরের পরে জোহরের পরে তাফসীর করে, বিভিন্ন রমজানের মাসলা মাসাইল বর্ণনা করে, বিভিন্ন দোয়া কালাম শিক্ষা দেয়। এটা ভালো কাজ। তবে রাসূলের সুন্নাত হলো, সাহাবায়ে ইজমাইয়ের আমল হলো, তাবেঈনদের আমল হলো, রমজান আসলে যদি আমি শিখি, তো আমার শিখতে শিখতে 10 দিন লাগে, জানতে জানতে 15 দিন লাগে, শিখতে শিখতে আমল করতে করতে অনেক বড় বরকতের দিন চলে যায়। কিন্তু শাবান মাস আসার পরে শুরু থেকে যদি আমরা রমজানের ইফতারের দোয়াটা, সেহরির দোয়াটা, তাশাহুদটা, দোয়ায়ে মাসুরাগুলো, এরপর দোয়ায়ে মুআজ্জুল এবং রমজানে কিভাবে আমি সেহরি খাবো, কিভাবে আমি ইফতার করবো, কিভাবে আমি শবে কদর প্রকাশ করবো, কিভাবে আমি এই লেখাপড়া অনুসরণ করবো, এরকম গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল এবং মর্যাদার বিষয়গুলো এই শাবান মাস থেকে আমাদেরকে জানা উচিত। শাবান মাস থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা উচিত। মুআজ্জাজ হাজিরিন, আরো একটা প্রস্তুতি আমরা নিতে পারি যে রমজান মাস আসার আগে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করা, কিছু পরিকল্পনা গ্রহণ করা। কারণ আপনি যদি কিছু করতে চান, তা আপনাকে পরিকল্পনা নিতে হয়। ব্যবসা করবেন, বিদেশ যাবেন, কৃষি কাজ করবেন, অথবা ঢাকা যাবেন, চট্টগ্রামে যাবেন, কোনো কাজে জড়িত হবেন, তো আপনি পরিকল্পনা নেবেন। রমজান চলে আসলে যদি আমরা পরিকল্পনা নিই, তাহলে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে না এবং বাস্তবায়ন করতে প্রচুর সময় লেগে যাবে। এতে আমাদের রমজানের মাসটাই শেষ হয়ে যাবে। এখনই যদি আমি সিদ্ধান্ত নিই, এখনই যদি আমি পরিকল্পনা করি যে আমি এবার রমজানের মধ্যে কোরআন শরীফ খতম করব, আমি এবার রমজানের মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন, প্রথম পারা সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত বাংলা অক্ষরটা আমি পড়ে দেখব। আমি এবার রমজানের মধ্যে 1 রাকাত তারাবিও মিস করব না। আমি এবার রমজানের মধ্যে সাদাকা করব। আমি এবার রমজানে দুঃখী অসহায় মানুষদেরকে ইফতার করাবো। আমি এবার রমজানে আমি মিসকিনদেরকে খাদ্য খাওয়াবো। আমি এবার রমজানে এই ভালো রান্না করব। এখন থেকে আমরা পরিকল্পনা নিতে হবে। এটা যাতে আমার আর্থিক পরিকল্পনার অংশ হয়, এটা যাতে আমার শারীরিক পরিকল্পনার অংশ হয়। আমি যদি এই প্রতিজ্ঞা করতে পারি, এবছর যা হওয়ার তাই হবে, আমার কোনো তাড়াতাড়ি ছুটবে না। এবছর যা হওয়ার তাই হবে, একটা দিনও আমার তাহাজ্জুদ ছুটবে না। এবছর যত ব্যস্ত হয়ে থাকুক, আমি কোরআন খতম করবো, অন্ত করে বুঝবো। এখনই আমরা প্রতিজ্ঞা করবো। সাথে সাথে আরো একটা সিদ্ধান্ত নেব। ইতিপূর্বে রমজান গুলো আমার কাছ থেকে চলে গিয়েছে, কিন্তু কোরআন পড়ার কথা ছিল, আমি খতম করতে পারিনি, জন্য কোরআন বেশি করতে পারি নাই। ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েছিলাম কোরআনের অর্থ পড়বো, কিন্তু অর্থ বুঝি নাই। হাফেজ সাহেবরা কি তেলাওয়াত করলো, আমি কিছুই বুঝি না। আমি বাংলা পড়তে পারার পর একবার পড়ে দেখলাম না। ইতিপূর্বে আমি নামাজ পড়ার কথা ছিল, তারাবির পূজার কথা ছিল। ইতিপূর্বে আমি এই আমলের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমার আমলের উপর বাস্তবায়ন হয় নাই। কি বলেন, প্রতি রমজানে আমরা কিছু ভালো কাজ করার সিদ্ধান্ত নিই, কিন্তু পারি না, এরকম কাজ হয় না। আমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে কোন কোন কারণে, প্রয়োজনে হাতে কাগজ কলম নিয়ে লিখতে হবে কোন কারণে আমি আমার গত বছরের রমজানের আমলটা করতে পারি নাই। আমি রমজানে আমল করার কথা ছিল কোরআন তেলাওয়াত করার, আমার খারাপ বন্ধুর সাথে আড্ডা ছিল, আমি তারাবির নামাজ কিংবা তারাবির নামাজ নিয়মিত পড়ার কথা ছিল, কিন্তু আমার খারাপ বন্ধুদের আড্ডার কারণে আনতে পারি নাই। 1 নম্বর লেখেন, এটা খারাপ আড্ডার কারণে হয় নাই। 2 নম্বর, আমি ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে মোবাইলে এত বেশি মগ্ন হয়ে গিয়েছে যে
রাতের তাহাজ্জুদ আমার ফেসবুকে কেটেছে, তারাবির নামাজের সময় আমার ফেসবুকে কেটেছে, অথবা আমি গুনাহ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু মোবাইলে ফেসবুকে খবর ঢোকার জন্য, খবর দেখার জন্য দেখতে গিয়ে আমি এমন এমন ছবি দেখেছি, এমন এমন অপশনে চলে গিয়েছি, কোন সময় আমার আসর কাজা হয়ে গিয়েছে, কোন সময় আমার জোহর কাজা হয়ে গেছে, কোন সময় আমার ইবাদতের মধ্যে ত্রুটি হয়েছে, কোন সময় আমার কোন সমস্যা হয়েছে, এগুলো লিখে ফেলেন। লেখার পরে সিদ্ধান্ত নেন এবছর রমজান অন্তত আমি খারাপ আড্ডা বা অন্য বন্ধুদের সাথে সময় কাটাবো না। এবছর রমজান আসার আগে প্রয়োজনে আমি ফেসবুকে 1 মাসের জন্য ডিলিট করে দেবো, তারপরও এবছর রমজানে আমি গুনাহ থেকে বেঁচে থাকবো এবং ইবাদত বندگی করার জন্য চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে তৌফিক দান করেন। তো বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাস আসতো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে কি রাখতেন? রোজা রাখতেন। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আমল। রাসূল বলেন, আমি এজন্যই বেশি করে রোজা রাখি, ওয়া শাহরুন তারকাউল আমালে ইলা রাব্বিল আলামিন। আমি চাই যে রমজানের সহ পুরো 12টা মাসের আমল আল্লাহর কাছে শাবান মাসে ফেরেশতারা পৌঁছা। হাদিস শরীফের মধ্যে আছে, বান্দার আমল 3 ভাবে আল্লাহর কাছে পৌঁছে। খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। একজন বান্দার আমল 3 ভাবে আল্লাহর কাছে পৌঁছে। একটা হলো প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা, প্রত্যহ সকালবেলা এবং সন্ধ্যাবেলা ফেরেশতারা আসমান থেকে আগমন করে। সকালের ফেরেশতারা আসে আর রাতের ফেরেশতারা চলে যান, দিয়ে আল্লাহর কাছে রিপোর্ট করে প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা মানুষের আমল। আবার সকালের যে ফেরেশতাগুলো আসে, বিকেল বেলায় ফেরেশতাগুলো চলে যান এবং গিয়ে আল্লাহর কাছে বান্দার অবস্থাটা বর্ণনা করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও পৃথিবীর মানুষগুলো, ও ঈমানদার লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করবে, বেশি বেশি করে তোমরা আল্লাহকে স্মরণ করবে। পরে আয়াতে আল্লাহ ভিন্ন বলে দিয়েছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা বুকরাতে এবং আসীলাতে, সকালবেলা এবং সন্ধ্যাবেলায়, এই 2 বেলায় বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পাঠ করবে, এই 2 বেলায় বেশি বেশি করে আল্লাহ স্মরণ করবে। মুআজ্জাজ হাজিরিন, তাফসীরে মুফাসসিরিন کرام বলেন, এই জন্য ফরজ নামাজের পরে কোনো সুন্নাত নাই, আসরের নামাজের পরেও কোনো কি নাই, সুন্নাত নাই। একটার নাম বুকরা, আরেকটার নাম আসীলা, অর্থাৎ ফজরের নামাজের পরে এই জন্য সুন্নাত রাখা হয় নাই। এই সময় বসে কিছু দোয়া কালাম করবে, কিছু জিকির আজকার করবে, কিছু তাসবিহ হামদ সানা পাঠ করবে। কারণ সারা রাত যে ফেরেশতাগুলো ডিউটি করেছিল, এই ফেরেশতাগুলো এই সময় আসমানে উঠে যাবে, আল্লাহর কাছে রিপোর্ট পেশ করবে, আল্লাহ আপনার অমুক বান্দার রিপোর্টে শেষ অবস্থায় বসে এখন নামাজের নামাজে বসে জিকির আজকার করতেছে। আবার বিকেল বেলা আসরের নামাজের পরে সুন্নাত নাই, এদেরকে সুন্নাত নাই, আসরের নামাজের পরে ইমাম সাহেবের একটু পিছনের দিকে ফিরে বসে। এই অবস্থায় ফেরেশতারা, দিনের ফেরেশতারা চলে যায়, আবার রাতের ফেরেশতাদের আগমন ঘটে। এই অবস্থায় যখন আল্লাহ বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এই 2 অবস্থায় তোমরা তাসবিহ পাঠ করো, এই 2 অবস্থায় তোমরা জিকির আজকার করো, তাহলে ফেরেশতারা তোমাদের পক্ষে রিপোর্ট দেবে, তোমাদের শেষ কাজটা ভালো হচ্ছে এই রিপোর্টটা দেবে। আর এই অবস্থায় যদি আমরা ঘুমিয়ে থাকি, তো ফেরেশতারা তো এই রিপোর্টটাই দেবে যে আপনার ওই বান্দা ফজরের নামাজ তো পড়ে নাই, বরং এখন ঘুমন্ত অবস্থায় আছে। আপনার ওই বান্দা আসরের নামাজ পড়ে নাই, আসরের নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাফিজু আলাস সালাতে ওয়াস সালাতিল উসতা, তোমরা সব নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজের ব্যাপারে যত্নবান হও। মুআজ্জাজ হাজিরিন, কেন বলেছেন সেই তাফসীর আজ আমাদের পড়া সম্ভব হবে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতিল আসরে ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের নামাজটা তরক করলো, মান তারাকা সালাতিল আসরে, যে ব্যক্তি আসরের নামাজটা তরক করলো, ফাকাদ হাবিতা আমালুহু, সে যা আমল করতে সব তার বাতিল হয়ে গেল। জুমার নামাজের মধ্যে এসেছি, হুজুরের ওয়াজ শুনতেছি, তাফসীর শুনি, দোয়া মুনাজাত করি, নিঃসন্দেহে অনেক আমল হবে, কিন্তু আজ জুমার দিন আসরের নামাজ যদি আমরা না পড়ি, তাহলে এই সব কিছু আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। টাকা হাবিল আমালুহু,
বাতানো সবকিছু বাতিল হয়ে যাবে আসরের নামাজের ব্যাপারে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। মূল কথা হলো বান্দার আমল আল্লাহর কাছে তিন ভাবে পৌঁছে। একটা হলো প্রত্যেকদিন সকালবেলাও, আবার প্রতিদিন বিকাল বেলাও, সপ্তাহে দুইবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। মুআজ্জাজ হাজিরিন, প্রত্যেকটা মানুষের কিছু রিপোর্ট, যদি কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, আপনারা বাজারের ব্যবসায়ী বৃন্দ যারা ব্যবসা করেন, একটু মন ভাঙ্গা আপনাদের আমার বুঝে আমার কাছে খুবই মনে হচ্ছে। সরকারের প্রয়োজনে রাষ্ট্রীয় সম্পদ রাস্তার দুই পাশে আপনারা দীর্ঘদিন ধরে ভোগ করেছিলেন বিভিন্ন উপায়ে, এখন রাষ্ট্রের প্রয়োজনে আপনাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। আমাদেরও কষ্ট লাগে দুই কারণে। এক হলো আপনাদের কষ্ট লাগা, আর একটা হলো এই মসজিদের যারা মুসল্লি, এই মসজিদের আয়ের উৎস যাদের থেকে হয়, এই মসজিদের কাছে যারা আমাদের আমাদের প্রতিবেশী, এই মসজিদের খাদেম যারা, তারা বেশিরভাগ রাস্তার দুই পাশে নিঃসন্দেহে ব্যবসা বাণিজ্য করেন। অল্প দিনে আমার যতটুকু অনুভব হয়েছে, হতাশার কারণ নাই, দুশ্চিন্তার কারণ নাই। রিজিকের মালিককে শাবান মাস এসেছে, লাইলাতুল নিসফ মিন শাবান, শবে বরাত সামনে এসেছে। ইনশাআল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। বরং বাজারের বিভিন্ন স্থানে আল্লাহর উপর ভরসা করে ঘর নিয়ে নিজে সবর ইখতিয়ার করে ব্যবসা শুরু করেন। ইনশাআল্লাহ ওখান থেকে আরো মুসল্লি নিয়ে মসজিদে আসতে পারবেন, এবং আমরা দোয়া করব আপনাদের কপাল খুলে দেবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন। বলছিলাম, একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে, ওই ব্যবসায় প্রতিদিন একবার হিসাব করে, সপ্তাহ পেরিয়ে কয়েকবার হিসাব করে আমার ব্যবসার কি অবস্থা। বছর শেষে আবার হাল খাতার জন্য সে আবার করে একটা কি করে হিসাব করে। একজন যিনি চাকরি করেন, ওই চাকরিজীবীকে প্রতিদিন রিপোর্ট করতে হয় কোম্পানির কাছে, সাপ্তাহিক আয় ব্যয় এবং মার্কেটিং এর অবস্থার রিপোর্ট করতে হয়। বছর শেষে তার পুঁজি এবং তার লভ্যাংশের হিসাবটা দিতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতি সপ্তাহে বান্দার আমল দুইবার আল্লাহর কাছে প্রদান করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ারজুল আরাফাতিন নাস ফি কুল্লি জুমআতিন মাররাতাইন ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস। প্রতি জুমার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই সপ্তাহের মধ্য থেকে দুই দিন বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, সেটা হলো প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন, প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারে এজন্য রোজা রাখি, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার মৃত্যু হয়েছে, সোমবার দিন বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। বৃহস্পতিবার এজন্য আমি রোজা রাখি, বৃহস্পতিবার দিন বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। আমি চাই আমার আমলটা এমন ভাবে আল্লাহর কাছে পৌঁছায় যাতে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমার শেষ অবস্থা, রোজাদার অবস্থায় আমার আমল পৌঁছেছে। আমার ভাইরা, আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো গুনাহ ছিল? নবীরা মাসুম। কিসমতে আম্বিয়ার আলোচনা সংক্ষিপ্তভাবে আমরা করেছিলাম রজবের আলোচনা করতে গিয়ে। নবীরা মাসুম, তার কোনো গুনাহ ছিল না। তিনি যদি শাবান মাসে এত রোজা রাখতে পারেন, তিনি যদি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, তিনি যদি আইয়ামে বিশের প্রতি মাসের 13, 14, 15 তারিখ চন্দ্র মাসের রোজা রাখতে পারেন, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নাই। আমাদের আমলের কি অবস্থা? আল্লাহ নবী বলেন, বায়াকুল লিকুল্লি আবদিন মুমিনিন ইল্লা আতবাইতাহু ওয়াবাইনা আকিল শাহনাহু ফায়াকুল আমরুহু আও আরকাউ হাযা হাত্তা ইয়াফিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই প্রত্যেক বান্দার যেহেতু সোমবার এবং বৃহস্পতিবারে আমলগুলো আল্লাহর কাছে ফেরেশতারা নিয়ে যান, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থাগুলো কবুল করেন। হাদিসের শেষে একটা সতর্কবাণী আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর ব্যক্তির আমলকে ফেরেশতারা দুনিয়াতে রেখে যান, তাদের আমল আসমানের উপরে উঠান না। তারা কারা? যারা হিংসা করে, যারা হিংসুক, যারা গীবত করে, পরস্পর প্রতি হিংসা করে। অন্যের ব্যবসা শেষ হয়ে গেছে, আরেকজন এখন হাতের তালিয়া বাজাইতে আছে যে অমুকের ব্যবসা শেষ, এখন আমার ইনশাআল্লাহ সুযোগ হবে। এই যে একজনের ভিতরে আরেকজন যে হিংসা করে, এই হিংসুকের আমল আল্লাহর আসমানের উপরে আল্লাহর কাছে কি করানো হয় না, পৌঁছানো হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা বলাবলি করে, আতরুকু আও আরকাউ, এদের আমল ছেড়ে দাও, এদের আমল ফেলে দিয়ে যাও, কারণ এরা একজন আরেকজনকে কি করে, হিংসা করে। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রমজান মাসে, এরকম রমজানের আগে শাবান মাসে নানাবিধ প্রস্তুতি গ্রহণ করতেন। এই প্রস্তুতির অংশ হিসেবে সবচেয়ে বেশি যেটা করতেন সেটা হলো রোজা রাখতেন, সিয়াম সাধনা করতেন। আজ শাবানের 4 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ তাআলা সামনে শবে বরাত, নিসফে শাবানের দিনগুলো আসতেছে। এরপরে ইনশাআল্লাহ তাআলা আমাদের মাঝে রমজান
পুঁটি মারছে, হাতছানি দিচ্ছে। এই অবস্থায় আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, শুধু খেজুর কিনে রোজার ইফতারের জন্য নয়, শুধু ডাল ছোলা বুট কিনে ব্যবসা কিভাবে হবে, মাঠে কিভাবে ভালোর সাথে খারাপ মিশিয়ে আমরা ব্যবসা করবো, শুধু এজন্য নয়। অর্থ যোগান দেবো, অর্থ সংগ্রহ করবো, এখন মাল এনে স্টক করবো, আর রমজান মাসে উচ্চ মূল্যে আমরা বিক্রি করে অধিক মুনাফা অর্জন করবো, শুধু এই ধরনের প্রস্তুতি নাও। আমার ইস্তেগফারের মাধ্যমে, আমল করার সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে, গুনাহ মাফ করার মাধ্যমে রমজানের জন্য ভালো ভালো কাজগুলোর জন্য আমাদেরকে কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। যদি আমরা সেটা নিতে ব্যর্থ হই, তাহলে আমরা আমল করবো, ঠিক আছে, নেক আমল হবে, অনেক আমল হবে। কোরআনুল কারীমের সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আয়াতটা আমি ভূমিকাতে আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ওয়াকাদিন্না ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন বহু মানুষ আমার কাছে আসবে, অনেক আমল নিয়ে আসবে। এত আমল, মা আমিলু মিন আমালিন, তার হজের আমল আছে, দান সাদাকার আমল আছে, ভালো কথা বলার আমল আছে, বহু আমল তার আছে, রোজার আমল আছে, শাবানের আমল আছে, রজবের আমল আছে, নামাজের আমল আছে, সাদাকার আমল আছে, অনেক প্রকার আমল আর আমল, পাহাড়ের পরিমাণ আমল তার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজআলনাহু, অতঃপর তার আমলগুলো আমার কাছে আনা হবে। আমার কাছে আনার পরে আমি এটাকে যাচাই করে দেখব, আমি এটাকে বাছাই করে দেখব, তখন তার আমলের অবস্থা হবে ফাজআলনাহু হাবাআন মানসুরা, ধূলিকণার মতো। তাফসীরের কারণেরা বলেন এটা এমন ধূলিকণা, কিছু ধুলাবালি যখন রাস্তার কাছে যেগুলো মুষ্টি করে ধরা যায়, কিংবা গাড়ির মধ্যে লাগলে হাতের মধ্যে অনুভব করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিররা বলেন এই আয়াতের যে আয়নার মধ্যে দিয়ে, একটা জানালার মধ্যে দিয়ে, দরজার মধ্যে দিয়ে সূর্যের আলো যখন ঘরের ভিতরে ঢুকে, তো ওই আলোর মধ্যে কিছু মরিচিকার মতো, ধুলাবালির মতো ঝিকঝিক করে এমন কিছু জিনিস দেখা যায়। আর এগুলোকে হাত দিয়ে ধরা যায় না, বস্তাও ধরা যায় না, ওজনও করা যায় না। এই জাতের মানুষের আমল, যাদের আমলের মধ্যে ইখলাস নাই, যাদের আমলের মধ্যে ঈমান নাই, যাদের আমলের মধ্যে শরীয়তের নিয়ম অনুমতি নাই, শরীয়তের বিধিমত যদি আমল না করে, ঈমানকে খাঁটি করে যদি আমল না করে, ইখলাসের সাথে যদি আমল না করে, আমলের উদ্দেশ্য যদি হয় আমাকে ভোট দিয়ে আমি এটা করে দেবো, আমলের উদ্দেশ্য যদি হয় আমি হজ করেছি মানুষ আমাকে হাজির করবে, আমলের উদ্দেশ্য যদি হয় ভালো ওয়াজ করলে ইউটিউবে যাবে, মানুষ আমার সুনাম করবে, আমার ভিউ বাড়বে, এই যদি ইখলাস হয়, ঈমান যদি এত দুর্বল হয়, তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের আমলের অবস্থা আমার কাছে হবে ফাজআলনাহু হাবাআন মানসুরা, ধূলিকণার মতো। ধূলিকণার যেরকম কোনো মূল্য নাই, এই জাতের আমলের কোনো মূল্য। আসুন আমরা রমজানের আগে শাবান মাসের প্রস্তুতি গ্রহণ করি। আজ 7 তারিখ শাবানের প্রথম জুমা, আল্লাহ চাহে তো এর পরের জুমা, তারপরে ইনশাআল্লাহ নিসফে শাবান শবে বরাত অনুষ্ঠিত হবে এবং তারপরে রমজান আমাদের মাঝে চলে আসবে। তার আগে আমরা এই শাবান মাসকে প্রস্তুতির মাস হিসাবে রমজানের জন্য গ্রহণ করি। গত বছর এই শাবান মাসে আপনাদের এই মিম্বরে বসে ওয়াজ করেছিলেন, আপনাদের সাথে শবে বরাত পালন করেছিলেন, রমজানকে উদযাপন করেছিলেন প্রখ্যাত পতিত যশা আলেমে দ্বীন বাংলা বাজার মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল। আমাদের এই মিম্বর যার হাতের তৈরি, এই মিম্বরে বসে কত রাকাত নামাজ যিনি পড়িয়েছেন, এই মেহরাবের মধ্যে কত দোয়া তিনি আপনাদের জন্য করেছেন, মাওলানা আব্দুল শরীফ সাহেব, তিনি চলে গেলেন। গত জুমাতে আমরা দোয়া করেছি। আজকে আমাদের সম্মানিত মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে সালাতের পরে, নামাজের পরে হুজুরের আত্মার রূহের মাগফিরাতের জন্য বিশেষভাবে দোয়া হবে। আমরা তো এখন তার জন্য আর কিছু করতে পারবো না। যিনি আমাদের জন্য বহু বছর ধরে দোয়া করেছেন, এ বাজারের ব্যবসায়ীদের জন্য দোয়া করেছেন। গত জুমায় আমি বলেছি একজন আলেম যেই জায়গাতে চাকরি করেন সেই জায়গাতে জমা পড়েন, আরো বাজারের কেন্দ্রীয় মসজিদে জমা পড়েন। একজন আলেমের কতটুকু বক্তব্য, যোগ্যতা, সততা, আন্তরিকতা, ঈমানের বলিষ্ঠ থাকবে, যেখানে চাকরি করেন সেখানে আবার জমা পড়াবেন, তাও বছরের পর বছর আর মৃত্যু অসুস্থ হয়। আজ পর্যন্ত এরকম একজন ব্যক্তির জন্য দোয়া করা আমাদের উচিত না? আমাদের প্রাণটা পরিশ্রমের হিন্দু আছে, আমরা আবেগ আপ্লুত, কিন্তু দোয়া করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। মসজিদ কমিটি সালাতের পরে দোয়া বিশেষ আয়োজন করেছে, যাদের খুব বেশি ব্যস্ততা নাই
যাদের খুব বেশি ব্যস্ততা নাই, আমরা প্রত্যেকেই থাকার চেষ্টা করবো, কারণ আমরা তার কাছে ঋণী। আমাদের জন্য তিনি কত দোয়া করেছেন, আজকে তিনি দোয়ার মহতাজ, তার জন্য আমরা আর কিছুই করতে পারবো না। তার বড় ছেলে মাওলানা বোরহান ভাই, তাকে দাওয়াত করা হয়েছে, নিঃসন্দেহে তিনিও আসছেন সম্ভবত, তিনি এগুলি থাকেন, তিনিও আপনাদের কাছে দোয়া চাইবেন, আমরা তার জন্য দোয়া করবো, আপনারা থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, যা বলেছি তা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছে সুন্নাত পড়ে